আর্জেন্টিনা বাদ দিলে আপনার চোখে এই ওয়ার্ল্ড কাপের সেরা দল কোনটা? ব্রাজিলকেও যদি আপনি চিন্তা করেন ওই জায়গায় রাখি না, কিন্তু রাখতে হচ্ছে, কারণ 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলটার নাম ব্রাজিল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আপনি ডিনাই করতে পারবেন না, আপনাকে তাকে রাখতেই হবে। আপনার একটা দলের প্রতি বিশেষ ভালোবাসা আছে, সেটা আমরা ব্যক্তিগতভাবে জানি। আপনার বিশেষ ভালোবাসার দলের বাইরে ইন জেনারেলি আমরা দেখি কি যে ঘুরে ফিরে ওই কয়েকটা দেশই ওয়ার্ল্ড কাপ জেতে। ইংল্যান্ড জিতেছে একবার, জার্মানি, উরুগুয়ে জিতেছিল, কিন্তু উরুগুয়েকে কখনোই আমরা এখন আর এই মডার্ন ডেজ ফুটবলে তাকে ওয়ার্ল্ড কাপ জেতার দাবিদার মনে করি না। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি তো নাই 12 বছর ধরে আসেই না, পরপর 3টা ওয়ার্ল্ড কাপ আসতেই পারলো না। এর বাইরে এবার ওয়ার্ল্ড কাপে 2টা দলকে নিয়ে বেশ হাইপ আছে। একটা দলকে নিয়ে খুব বেশি আলোচনা কেউ করে না, বাট আমি পার্সোনালি মনে করি যে পর্তুগাল ডেফিনেটলি আলোচনার মধ্যে আছে, কিন্তু যাকে নিয়ে পর্তুগালের চেয়ে কম আলোচনা হচ্ছে সেই দলটার নাম হচ্ছে ইংল্যান্ড। খুব বেশি আলোচনা হয় না। একটা মাত্র দল, যেই দলে এখনো সবচেয়ে পারফেক্ট নাম্বার 9 নিয়ে এসছে, এই দলটা হ্যারি কেইনের মতন আলটিমেট গোল স্কোরার, নট অনলি দ্যাট গোল স্কোরার, হি ইজ এ ক্রিয়েটিভ গোল স্কোরার। শুধু গোল করবে না, বানায়ও দিবে। আর্জেন্টিনা বাদ দিলে আপনার চোখে এই ওয়ার্ল্ড কাপের সেরা দল কোনটা? দেখেন, ফার্স্ট অফ অল বলি যে ইংল্যান্ডের ব্যাপারটা কেন আসে না। ইংল্যান্ড কিন্তু এবারও 25 থেকে 27 বছর অ্যাভারেজের সব প্লেয়ার তাদের, এবং ওয়ার্ল্ডের বেস্ট 5টা এক্সপেন্সিভ কোচের মধ্যে তার টিম, ইংল্যান্ডের একজন কোচ এক্সপেন্সিভ কোচের মধ্যে আমি যে একটা জায়গায় দেখেছিলাম। তা আপনি ইংল্যান্ডের ব্যাপারটা আসে না। আমরা ইংল্যান্ডের ব্যাপারটা বলছি একটা সময়, ডেভিড বেকহাম, মাইকেল ওয়েন, গ্যারি নেভেল, তারপর হচ্ছে আপনার জেরার্ড, লাম্পার্ড যখন টপ ফর্মে, ইংলিশ লিগে তারা টপ ফর্মে, লিভারপুল বা ম্যানিও চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, সবকিছু, মানে ওয়ার্ল্ড ফুটবল তখন শাসন করতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে তারা কোনো চ্যাম্পিয়নশিপ পাচ্ছে না। পাচ্ছে কারা? স্প্যানিশ লিগা, বান্ডেস লিগা টিম। এই জায়গা থেকে যারা প্লেয়ার, যেমন জার্মান চ্যাম্পিয়ন হয়েছে। জার্মান আসলে চ্যাম্পিয়ন হয়েছে কিসের ভিত্তিতে? লাস্ট গাদিওলার ট্যাকটিক্সের ভিত্তিতে। তার আগে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে সেম ট্যাকটিক্সে। ইংল্যান্ডে গাদিওলাকে আনা হয়েছে ওই কারণে, বাট ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু খেলা কিন্তু সেম স্টাইলে খেলছে। পেপ গার্দিওলাকে আপনার বুন্ডেসলিগায় উনি বায়ার্ন মিউনিখকে করিয়েছেন, পরে এসে ম্যান সিটিকে কোচিং করিয়েছেন, ম্যান সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগ বলতে আপনার বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ না। যখনই তাকে জার্মানে আনা হয়েছে, কেন আনা হয়েছে এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। আনার মূল রিজন হচ্ছিল তখন বায়ার্ন মিউনিখে জার্মানের জার্মান টিমে খেলে। স্পেনে যেটা বার্সেলোনা সে টিকিট আগে স্টার্ট করছে, সেটা জানি সেটা জার্মানকে করে দেয়, এবং তার কিন্তু সাকসেস কি, জার্মান ওই টাইমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ডও আনা হয়েছে। ইংল্যান্ড আনার পর ওই জিনিসটা হয়নি কেন? ইংলিশ লিগে তখন ইংল্যান্ডের বেশিরভাগ প্লেয়ার কিন্তু তখন ম্যান সিটিতে খেলে। জার্মানি সবশেষ 2014 ইফ আই এম নট রং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ওই মুহূর্তে কি বায়ার্ন মিউনিখের কোচিং করাচ্ছেন গাদিওলা। তাকে 1 বছর আগে নেওয়া হয়েছিল। দেন সেম জিনিস ম্যান সিটিতে আনা হয়েছে, কিন্তু তখন ম্যান সিটিতে কিন্তু ইংলিশ প্লেয়ার না, আউটসাইডে বেশি প্লেয়ার, কিন্তু তাদের ন্যাশনাল টিমের খেলা কিন্তু ওইভাবেই স্টার্ট হয়েছে, বাট তারা সাকসেস না। ইংল্যান্ড কোনো সময় ওয়ার্ল্ড কাপে সাকসেসফুল জায়গায় নেই। তাই আমরা ইংল্যান্ডের নামটা বলি না। আপনি যদি আমাকে বলেন পর্তুগালের নাম বলে, বাট আমি আইডিয়া পর্তুগাল বাদেও, মানে পর্তুগাল আমি ধরি না। আমি ব্রাজিলকেও যদি আপনি চিন্তা করেন ওই জায়গায় রাখি না, কিন্তু রাখতে হচ্ছে, কারণ 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আপনি ডিনাই করতে পারবেন না, আপনাকে তাকে রাখতেই হবে। কারণ সবচেয়ে ম্যাচুর টিম নিয়ে কিন্তু ব্রাজিল আসছে, এবং সবচেয়ে ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ তার টিমে কার্লো আনচেলত্তি, আনডাউটেডলি, মানে ডন কার্লো, চারটাখানি কথা নেই, ইউরোপের সবচেয়ে সাকসেসফুল মাস্টার মাইন্ড।